বন্ধুরা, আজ তোমাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে স্যান্ডউইচ বানানো যায়। এর জন্য নিয়েছি সয়াবিন নাটস, টমেটো, আলু, শসা, গাজর, একটু শুকনো ধনেপাতা ঘরে ছিল, আর কাঁচা লঙ্কা। তার সঙ্গে নিয়েছি ব্রেড। এবার আমি আলুগুলোকে ভালো করে জলে ওয়াশ করে নিয়ে প্রেসার কুকারে সিটি দেব। এই দুটো মতো সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে সেটা ঠান্ডা হয়ে গেলে জল ঝরিয়ে আলুগুলোকে রেখে দেব। তারপরে আমি দেখো এধারে সয়াবিনগুলোকেও সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে ওয়াশ করে রেখে দেব। এবার আমি দেখো গ্রেট করে নিয়েছি গাজর, শসা আর সয়াবিন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। তারপরে আমি এধারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সেগুলো লাল হচ্ছে। লাল লাল হয়ে গেলে সেই মুচমুচে সয়াবিনগুলো খেয়েছো কখনো? খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের সয়াবিন ভাজা খেতে কেমন লাগে আমাকে জানিও। যাই হোক, আজকে আমরা সয়াবিন ভাজা করছি না। আজকে এই মুচমুচে সয়াবিনগুলো দিয়েই আমি স্যান্ডউইচটা বানাবো, যাতে যখন খাবো মুখের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসে। যে সয়াবিনগুলো ভালোই লাগবে। দেখো তোমরা বানিয়ে, খুব সুন্দর খেতে হয়। আমার অভিজ্ঞতায় বলছি, বানিও। এবার আমি আলুগুলোকে ঠান্ডা করে ম্যাশ করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। খুব বেশি ম্যাশ করার দরকার নেই, জাস্ট বাইন্ডিংয়ের জন্য যেরকম লাগে সেই রকম ম্যাশ করে নেব। তারপরে একে একে সেই ম্যাশের মধ্যে আমি দিয়ে দেব আলুটাকে। দেখো ভালো করে ম্যাশ করে নিয়ে গাজর দিলাম, গাজর গ্রেট করা গাজর, শসা, ধনেপাতা যা আমি কেটে রেখেছিলাম সবগুলোই একে একে মিশিয়ে দিচ্ছি। টমেটো মেশালাম, কাঁচা লঙ্কা মেশাবো, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দেব এবং সেটাকে আমি ভালো করে মিক্স করব। দেখো সুন্দর করে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ওই ভাজা নাটসগুলো, সয়াবিন নাটসগুলো দিয়ে লবণ দিলাম। লবণটা একবারই দেবো, কিন্তু প্রথমে যেটা বললাম ওটা লবণ দেয়া নয়। হ্যাঁ, বলে দিলাম যে লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো, সামান্য ওই 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওই গরম মশলা গুঁড়ো দিলেও হবে, বা বাড়িতে বানানো যেটা খুশি। দিলাম একটু চিনি। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। আর দেখো আমুলের যে মজারেলা চিজটা পাওয়া যায় না, ওটা অপশনাল, তুমি দিতেও পারো না দিতেও পারো। একটু গ্রেট করে দিয়েছি সস। তারপরে ভালো করে এটাকে মেখে নেব। দেখো মেখে নিলেই সুন্দর একটা স্টাফিং তৈরি হয়ে যাবে। এবার আমি কড়াইতে কিছুটা বাটার দিয়ে দেব। কড়াই বা ফ্রাই প্যান, আমি ফ্রাই প্যানে করছি, তোমরা কড়াইতেও করতে পারো। দিয়ে পাউরুটির মধ্যে ওই স্টাফিংটা ভালো করে লাগিয়ে নেব। পাউরুটিটাকে প্রথমে একটু সামান্য বাটার দিয়ে নিতেও পারো, না দিতেও পারো। আমরা তো এখন হেলথ কনসিয়াস, খুব কম তেল বা বাটার খেতেই ভালোবাসি, সেই জন্য আমি দিইনি এখানে, তোমরা চাইলে দিতে পারো। এবার আমি পাউরুটিগুলো এরমভাবে ঠিক স্যান্ডউইচের মতো চেপে চেপে তৈরি করে নিলাম, যাতে থেকে বেরিয়ে না যায়। তারপরে দু পিঠ লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো অল্প ফ্লেমে ভাজবে, বেশি গ্যাসটা বাড়াবে না, তাতে পুড়ে যাবে পাউরুটিগুলো এবং কাঁচা থেকে যাবে, বেশ ক্রাঞ্চি ভাবটা আসবে না। লো ফ্লেমে দিয়ে ভালো করে আমরা পাউরুটির দু পিঠ ভেজে নেব। সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে দুটোই, তখন আমরা সেটাকে আস্তে করে উল্টে দেব, দিয়ে আর এক পিঠও ভেজে নেব। এবং দুটো পাউরুটি যখন দেখবো ভাজা হয়ে গেছে, উপরে একটু অরিগানো ছিটিয়ে দিয়েছি, এটা অপশনাল, এটা তোমরা না দিতেও পারো, অথবা গোলমরিচ গুঁড়ো উপরে ছিটিয়ে দিতে পারো, তাতে বাটারটার সঙ্গে গোলমরিচ গুঁড়োটা লেগে যাবে। এবার আমি স্যান্ডউইচের মতো দেখো কেটে নিয়েছি সুন্দর করে। দেখতে দেখো কেমন হয়েছে, ভালো না? খেতেও ততটাই ভালো হবে। দেখো ভেতরে স্টাফিংটা কি সুন্দর বোঝা যাবে। এই যে ইয়েটা সকালবেলা চটজলদি করতে তোমাদের বেশ ভালোই লাগবে। দেখো সব সময় তো লুচি পুরি খেতে ভালো লাগে না, কোনো সময় মনে হয় একটু আলাদা রকম টিফিন করি, তাই না? যেমন সপ্তাহে আমরা কোনো না কোনো দিন একটু নিরামিষ খাই, সেদিনকে তোমরা এই নিরামিষ স্যান্ডউইচটা বানিয়ে
খেতেই পারো, তাই না? দেখো, একটু সসের সঙ্গে বা আচারের সঙ্গে খাও, ভেতরের স্টাফিংটাও সুন্দর হয়েছে আর দুই পিঠে কীরকম ক্রাঞ্চি ভাব করে ভাজা হয়েছে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে বলো আমাকে কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার, লাইক